ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শোনো, এটাই রিকোয়েস্ট থাকবে, আর কিছুই না। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের এই লেখাটা আমার শাশুড়ি মাকে নিয়ে লেখা, একটা চিঠি বলতে পারো, মাদার ইন লকে নিয়ে, যেটা আমার আর কোনোদিনই তাকে দেওয়া হবে না। আজকে 22 মে 2024, 1 মান্থ কমপ্লিট হলো মাদার ইন ল আর নেই। দিনটা ছিল 22 এপ্রিল 2012, সানডে, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়। তুমি একটা পিঙ্ক কালারের পিওর সিল্ক শাড়ি পরা ছিলে, খুব নম্র, চুপচাপ তোমার অ্যাপিয়ারেন্স। তোমার সাথে আর বাকি যারা ছিল তারা অনেকেই অনেক কথা বলছিল, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার সেশনও চলছিল, কারণ দিনটা ছিল সম্বন্ধ দেখার দিন। আমাকে দেখতে এসেছিলে তোমরা অর্ণবের জন্য, কিন্তু তোমার কোনো কোশ্চেনও ছিল না আর কিছু বলারও ছিল না। সবাই বলল তুমি অসুস্থ, ডক্টর দেখানো হয়, ওষুধপত্র প্রচুর খেতে হয়। আর তোমার হাজব্যান্ড বলল তুমি নাকি বিদেশে, মানে আমেরিকাতে থেকেছো ছোটোবেলাতে, আর ওখানে পড়াশোনাও করেছো। ব্যাস, তোমার ব্যাপারে এতটুকুই জানলাম আমরা। তারপর দিনটা ছিল 12 মে 2012, পাকা কথা বলার দিন। বৃষ্টিতে তুমি ভিজে গিয়েছিলে, আমার মা তোমাকে টাওয়াল দিয়ে মুছিয়ে দিয়েছিল। সেদিন তুমি আর আমি আমার ঘরে অনেক কথা বলছিলাম। অ্যাকচুয়ালি কথা আমিই বলছিলাম, তুমি শুধু শুনছিলে। শুধু একটা কথাই বলেছিলে, আমার হাতে ওটা কি, মোবাইল ফোন? আমি বললাম হ্যাঁ, ব্যাস। তারপর আসা যাওয়া লেগেই রইল তোমার আমার বাড়িতে। বিয়ে হয়ে গেল। আমার বিয়ের পরপর তুমি আমার ঘরে এসে শুয়ে থাকতে। আমি বললাম নেল পলিশ পরবে? তুমি বললে হ্যাঁ, পিঙ্ক কালার নেল পলিশটা পরিয়ে দাও। দিলাম পরিয়ে। তুমি বলেছিলে আমি খুব সুন্দর দেখতে, তোমার চোখে আমি খুব সুন্দরই ছিলাম বরাবর। তোমার সাথে আমার ইন্টারাকশন খুব একটা হয়ে ওঠেনি কোনো দিন। তুমি ও বাড়িতে থাকতে চাইতে না, অল টাইম বাবা মা এদেরকে মিস করতে। তাই তোমার সাথে আমার ইন্টারাকশনও খুব বেশি হয়নি। রিবু হলো হসপিটালে, তুমি দেখতেও গিয়েছিলে আমাদের। কিছুই ভুলিনি আমি। ঘরে ঢুকেই দেখতাম তুমি বসে আছো খাটে, চুপ করে, নিজের মতো করে কথা বলছো, নিজের সাথে নিজে কথা বলছো, গান গাইছো। তোমার সেই প্রেজেন্সটা আমি মিস করি। আর কি করি জানি না, তবে তোমার ওই প্রেজেন্সটা সত্যি বড্ড মিস করি। তুমি কোনোদিন আমার সাথে ঝগড়াও করলে না, রান্না করে খাওয়াতেও পারলে না। আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়াও হলো না। বিয়ের পর একটা মেয়ে অন্যের বাড়িতে আসে। আমার অনেক পরিচিতদের কাছে আমি তাদের শাশুড়ির গল্প শুনতাম। কেউ বলতো বাবা শাশুড়ি কি সাংঘাতিক, ভীষণ নিন্দা করত। আর আবার অনেকে বলতো বাবা কি ভালো, খুব ভালো শাশুড়ি, খুব প্রশংসাও করত। কিন্তু আমার কিছুই বলার ছিল না তোমার ব্যাপারে। আমি চুপ করে শুধু ওদের কথাই শুনতাম। আমাকে শুনিয়ে শুনিয়ে অনেকে অনেক কথা বলতো, শাশুড়ি কত কিছু করে দেয়, জেনে জেনে কথাগুলো বলতো। খুব খারাপ লাগতো, মন খারাপ করতো বড্ড। শেষের দিকে আর মন খারাপ করতো না, ইগনোর করতাম ব্যাপারগুলো। তোমার ব্যাপারে এতটুকুই বলতে পারবো,
আমার সাথে কোনো দিন বাজে কথা তুমি বলনি, ঝগড়াও করনি, অন্যের কাছে গিয়ে বউয়ের নামে নিন্দামন্দও করনি, যেটা খুব দরকার। রান্না করে খাইয়ে চারটে বাজে কথা বলে দিলাম, আমি চাই না সেই রকম ভালো শাশুড়ি। 12 বছরের অভিজ্ঞতা একটা পেজে শেষ হয় না। যেসব ছেলেরা তাদের নিজের মায়েদের খোঁজ খবরও কোনোদিনও রাখেনি বা রাখে না, তারাও আমাকে বলেছিল, ছেলের বউ এসেছে, রান্না করে খাওয়াতে হবে না। কতদিন পর এলো, সে কিন্তু আমাদের ব্যাপারটা মানে তোমার কথা সবটাই জানে, আমার জানার আগে থেকেই জানে, তাও বলে। অর্ণব আর ইমলির সাথে অনেক কিছু হয়েছে, যে যা পেরেছে বলেছে, যে যা যেভাবে পেরেছে হিউমিলিয়েট করেছে। তুমি জানো না, তোমাকে বললে তুমি অন্য কাউকে দেখিয়ে দিতে মা। তুমি ওদেরকে বলো, আমাকে কিছু বলো না। কেন বলো তো? তুমি তো মা, আমাদের কোনো প্রবলেম হলে তোমাকেই তো বলবো। সব কথা সবাইকে বলা যায় না, সব কথা সবার জন্য নয়, এটা তুমি কোনো দিন বুঝলে না। আমাদেরও তো তোমার সাথে কথা থাকতে পারতো, কিন্তু কিছুই হলো না বলা। শুধুই মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, মানসিক অশান্তি। একটা ফানি ব্যাপারও ঘটেছিল। একবার তোমার পায়ের কড়া আমি অপারেশন করে দিয়েছিলাম, ডক্টর না হয়েও। তুমি তাতে কিন্তু একটু হলেও রিলিফ পেয়েছিলে, ব্যথাও যেমন পেয়েছিলে, রিলিফও কিন্তু পেয়েছিলে। 2021 সাল 28শে নভেম্বর তোমার অ্যানিভার্সারির দিন। সেদিন তুমি প্রথমবার আমার ফ্ল্যাটে এলে। সেদিন তুমি তোমার অক্ষমতার কথা আমাদের বলেছিলে, যেন এক নিমিষেই সব কিছু কেমন পাল্টে গেল। তুমি তো এক্সপ্রেস করতে পারো, তাহলে কেন করো না বলো তো? তোমার ভূমিকা আমার লাইফে নেইও, আবার কোথাও আছে। তুমি কিছু না করতে পারার জন্য যেমন অসম্মানিত হয়েছিলে, আর আমি সব কিছুতেই এক্সপার্টের জন্য অসম্মানিত হয়েছিলাম। কারোর ইনসিকিউরিটির কারণে ছিলাম আমি। আমাদের মধ্যে আর কিছু মিল থাকুক বা না থাকুক, এই একটা জায়গায় বড্ড মিল আছে। মাছের পেটি খেতে তুমি ভালোবাসো, বাঁচতে। আমিও যেন গাদাটা খেতে পারি না, খুব কাটা, পেটিটা দিলেই ভালো হয়। তোমার সাবজেক্টও ইংলিশ ছিল, আমিও ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। মাদার্স ডেতে প্রত্যেকবার নিজের মার সাথে তোমার ফটোটা অ্যাটাচ করে দিতাম আমার ফেসবুক প্রোফাইলে, বাট এই বছর থেকে এটাও বন্ধ করলাম। তোমাকে তো বলা আর হলো না, রিবু একটা ভালো স্কুলে চান্স পেয়েছে, আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। এত লোকের ভিড়ের মাঝখানে হাউ হাউ করে কাঁদতে আমি পারবো না। সবটাই লোক দেখানো হতে পারে না, চাইও না লোক দেখিয়ে কিছু করতে। যেটা আছে সেটা আমার ভেতরেই আছে। হ্যাঁ, চোখ দিয়ে জল আমারও পড়ে, কিন্তু সেটা সবার আড়ালে। তোমার শেষ যাত্রার সাজটা আমার একদম পছন্দ হয়নি মা। আমার ইচ্ছা ছিল আমি তোমাকে সাজিয়ে দেব। যাক, সেটা আর হলো না করা। একটা বড় মিল কি জানো? উই বোথ আর মিসেস সেন। আশীর্বাদ করো আমি আর তোমার ছেলে যেন আমরা ভালো থাকি। অনেক বাধা বিপত্তি অনেক আসবে হয়তো, যত বাধাই আসুক না কেন সেগুলোকে যেন একসাথে ওভারকাম করতে পারি, এটাই আশীর্বাদ করো। গুড বাই মাদার ইন ল। যেখানে থাকো শান্তিতে থেকো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সামনের জন্মটা যেন তোমার খুব ভালো হয়। যা যা এই জন্মে তুমি পাওনি, পেয়েছো হয়তো সব কিছুই,
হয়তো বুঝেই উঠতে পারোনি, সেগুলো যেন সব কিছুর মানেটা বোঝো তুমি পরের জন্মে। গুড বাই।